হ্যালো বন্ধুরা, প্রমিকাস ব্লগে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো বাইরেটা দেখো একটু তাকিয়ে কীরকম রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। চলো রান্নাঘরে আবার যাওয়া যাক। এই যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সব টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে রেখে দিয়েছি। আর এইদিকে দুটোর মতন পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো সব একসাথে পেস্ট করে রেখেছি। আর এই যে দেখো, ডিমটা কিন্তু সেদ্ধ হয়েও গেছে, আর আমি এদিকে ছুলেও রেখেছি। তো এদিকে দেখো কড়াইটাও কিন্তু গরম করতে দিয়ে এই যে আমি তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই গরমে তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে আমাকে একটু জানিও। তো আজ আমাদের বাড়িতে ডিমের কারি আর মসুরের ডাল। তো ডিমের কারির সাথে কিন্তু মসুর ডালটা বেশ যায়। তারপরে দেখো, আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। তো ডিমটা আমি আলাদা করে আর মাখি না, একবারে কড়াইয়ে দিয়ে দিই। এটাতে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমরা মেয়েরা রান্নাঘরে যতটুকু পারবো তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করি আর টেস্ট করার চেষ্টা করি। তো দেখো, ডিমটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো ডিমটা আমি ঠিক কড়া করে ভাজি না, আমাদের বাড়িতে একটু হালকা ডিম ভাজাটাই পছন্দ করে। তো দেখো, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। তো তোমাদের বাড়িতে বন্ধুরা এই গরমে কী রান্না হচ্ছে আমাকে একটু জানিও। যদিও গরমে ডিম খাওয়াটা ভালো না, বাট হাজব্যান্ড বললো কারি খাবে, তার জন্য তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি। দেখো, কড়াইয়ে কিন্তু তেলটা আমি দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি ফোড়নে দিব গোটা শুকনো লঙ্কা আর জিরে। তো এটা সুন্দর করে একটু কড়া হতে দেব। আর একটা কথা বন্ধুরা, প্লিজ আমাকে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আমার খুব আগ্রহ জানার যে আমার ভিডিওটা ঠিক কতদূর পৌঁছাচ্ছে। তো তোমরা প্লিজ যারা যারা এই ভিডিওটা দেখবে, অবশ্যই কমেন্ট বক্সে একটু তোমাদের জায়গাটার নাম আমাকে বলে দিবে, তাহলে আমি খুব খুশি হব। আর আমার রান্নার আগ্রহটাও একটু বাড়বে। তো প্লিজ আমাকে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা। তারপর দেখো, এই যে পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর কড়া করে ভেজে নেব। এখানে আমি একটার মতন পেঁয়াজ নিয়েছি, আর এদিকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্টে দিয়েছি। যেহেতু কারি হচ্ছে বন্ধুরা, এই জন্য একটু গ্রেভিটা বেশি চাই, এই জন্য পেঁয়াজটা একটু বেশিই দেওয়া হচ্ছে। তো দেখো, এই যে পেঁয়াজটা কিন্তু মোটামুটি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজলে কিন্তু কারিটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো, এরকম ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আমি পেস্ট করে রেখেছি। দেখো, সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জলটাও দিয়েছি, যেহেতু এখানে রসুন আর পেঁয়াজটা বেশি আছে, তাই এটাকে খুব সুন্দর কম আছে আবার একটু বেশি আছে, মানে এভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে, আর যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখো, আমি স্বাদ মতন লবণ আর পরিমাপ মতো হলুদটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, কালারটা আরও বেশি ভালো আসবে। আজকে আমার কাছে লঙ্কার গুঁড়োটা ছিল না, জন্য আমি দিলাম না। তো ব্যাস, এটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। চলো একটু বাইরে যাই, এটা হোক। এই যে দেখো, কি রোদ উঠেছে বন্ধুরা। কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, অথচ দেখো সূর্যের যে তাপ, অবস্থা খারাপ। তবু কি করবো, রান্না তো করতেই হবে, না হলে খাবো কি। তো দেখো, হালকা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু তবুও প্রচণ্ড গরম। তো চলো দেখি কি হলো মশলাটা। এই যে দেখো, মশলাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আমি এরকম না, আমি আরও একটু কষাবো মশলাটা। তো মশলাটা যত সুন্দর কষবে ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে। ঠিক দেখো বন্ধুরা, এরকম আমি ঠিক এরকম করেই মশলাটা কষিয়ে এবার জল দিয়ে দেবো। তো তোমরাও কিন্তু বন্ধুরা ডিমের কারির মশলাটা ঠিক এরকমভাবে কষিয়ে নেবে, তাহলে কিন্তু ডিমের কারির আসল টেস্টটা পাওয়া যাবে। দেখো, আমি একটু জল দিয়ে দিলাম। তো যেহেতু কারি হচ্ছে, আমি সেরকম বেশি জল দিচ্ছি না। তো দেখো, খুব সুন্দর করে নাড়িয়ে এবার একটু ফুটিয়ে নেব। তো ভালো করে ফোটানো হয়ে গেলেই আমি ডিমটাও দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেছে জল দেওয়া। এই যে দেখো, ফুটে গেছে, আর আমি এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি। তো তোমাদের বাড়ি আজ কী রান্না হলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি আমার ভিডিওতে ভিউ দেখছি, বাট কেউ কমেন্ট করছো না। প্লিজ আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমার আগ্রহটা বাড়বে আমার রান্নার প্রতি বা আমার এই ভিডিওগুলোর প্রতি। তো দেখো বন্ধুরা, এই যে আমি একটু সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। তো ডিমের কারিতে কিন্তু
বন্ধুরা গরম মশলাটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়, তোমরা এটা ট্রাই করতে পারো। তো ব্যাস ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ব্যাস দেখো ঠিক এরকমভাবেই আমি নামিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। একদম কম সময়ের রান্না, কিন্তু খেতে খুব টেস্টি। গরম গরম ভাত, সাথে মসুর ডাল আর এরকম ডিমের কারি, দারুণ লাগবে খেতে বন্ধুরা। তো দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। তো দেখো এই যে রাত্রিবেলা চারটা এত সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম তোমাদেরকে একটু আমি দেখাই। তো সকলেই ভালো থেকে সুস্থ থাকো, আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।